মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, ফাতেমা সাইয়্যিদাতুন নিসা, হুজুর পাক বলে দিয়েছে মেয়েদের সরদারনি। হুজুরকে আমার আল্লাহ সমস্ত মেয়েদের রানী করে দিয়েছে, সরদারনি করে দিয়েছে। মেয়েদের তিনাকে আমার আল্লাহ পাক মেয়েদের রানী করে দিয়েছে, সরদারনি করে দিয়েছে। तमाम বিশ্বে যত মেয়ে আছে দুনিয়াতেও সরদারনি, আখিরাতে জান্নাতেও আমার আল্লাহ পাক তিনাকে সরদারনি করে দিয়েছে। আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, এ আম্মা আয়েশা বলেন ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে, ছেলে আর মেয়েদের মধ্যে আমার রাসূলুল্লাহ সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? ছেলে আর মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, শুধু ছেলেদের মধ্যে আলী, আর ছেলে মেয়ে উভয়ের মধ্যে আমার আল্লাহর হাবিব সবচেয়ে বেশি ফাতেমাকে বেশি ভালোবাসে। এর উম্মত উম্মতিরা, হযরত ওমর ফারুক হুজুর থেকে বর্ণিত, হযরত ওমর ফারুক বলেছেন तमाम বিশ্বে যত সাহাবা ছিল, যত মানুষ ছিল, তারা কি করত? তাদের ঈমান কি ছিল? তাদের আকীদা কি ছিল? তারা বলতো ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক বলতো ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। ওমর ফারুক বলতেন ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। হযরত উসমান গনি বলতেন ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী হুজুর বলতেন ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ। বাবা আপনার নামে কুরবান, বাবা আপনার নামে কুরবান, বাবা আপনার নামে কুরবান। যখন রাসূলুল্লাহর পালা এলো, হাবিবুল্লাহ বলতেন ফিদাকি আবি ও উম্মি ইয়া ফাতেমা। সবাই বলতো হুজুর আপনার নামে বাপ মা কুরবান, আর আমার রাসূলুল্লাহ বলতো ফাতেমা তোর নামে আমার বাপ মা কুরবান হয়ে যায়। ফাতেমা হুজুরকে এত ভালোবাসে। আম্মা আয়েশা সিদ্দিকা বলেছেন যে নবী ফাতেমা হুজুরের উপরে আর কেউ নেই, নবী ছাড়া। সারা পৃথিবীতে আল্লাহর যত বান্দা এখন পেটিয়েছেন আমার আল্লাহ, নবী পয়গম্বর রাসূলের কথা আলাদা। হুজুরের উম্মতে যত মানুষ এসেছে, ফাতেমা হুজুর হচ্ছে সেরা। ফাতেমার উপরে বরকতে, ইজ্জতে, সম্মানে, রুতবাতে আর কেউ নেই। ফাতেমার উপরে তার আব্বা রাসূলুল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ। আমাদের যেসব মা বোন আছে না, এই মা বোনরা ফাতেমা হুজুরের কিয়াদাতে আল্লাহর জান্নাতে যাবে। যত মা বোন আছে, ইনশাআল্লাহ আমাদের ঘরের মা বোনেরা ফাতেমা হুজুর কিয়াদাতেই হুজুরের ইত্তেবা অনুসরণ, হুজুরের পেছনে পেছনে কোথায় যাবে? আল্লাহ না করে যেসব মেয়েরা বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়ায়, সেই সব মেয়েগুলোকে যদি ফাতেমা হুজুর বলবে না, বলবে হুজুরদের ব্যাপারে হুজুর পাক ধরবেন, কিয়ামত কেন নামাজ পড়বে বলবে। হুজুর কাউকে তানা দেবে না, তানা দেবে না। হুজুর কাঁদবেন, আল্লাহর কাছে কাঁদবেন। আমাদের গুনার জন্য হুজুর কাঁদবেন, আমাদের জন্য রাসূলুল্লাহ কাঁদবেন। কিয়ামতের গুনাহ করেন না, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন। আমি আপনাদের করে বলছি গুনাহ করেন না। আল্লাহর কসম, আমার গুনার খবর পেয়ে গেলে মুখে থুতু ফেলে ঘাট ধরে গ্রাম থেকে বের করে দেবেন। আল্লাহর কসম, যদি মিথ্যে কথা বলে আমার জুবান যেন বন্ধ হয়ে যায়। আমার গুনার খবর যদি জেনে যান, যতদিন পর্দা রেখে দিয়েছেন আল্লাহ আমার গুনাতে, ততদিন আমার ইজ্জত বরকরার আছে। যেদিন পর্দা আল্লাহ না করেন উঠে যদি যায়, জুনায়েদ জলিল হয়ে যাবে, খাকসার হয়ে যাবে, থুতু ফেলবে জুনায়েদের মুখে। এত নিকৃষ্ট, এত জঘন্য, এত খারাপ আল্লাহ। তাই আমাদের সকলকে, আপনাদের কাছে গুনাহগার বলছি, আমি নিজের গুনার দিকে খেয়াল করে বলছি, আমার থেকে বড় গুনাহগার কেউ নেই। আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। মায়েরা বলে খবরদার আম চুরি করবে না, নারকেল চুরি করবে না, জাম চুরি করবে না, পরের কাছে সবজি চুরি করবে না। মায়েরা শিক্ষা দেয় না? এখন ছেলে আম চুরি করে ফেলেছে, আম চুরি করে ফেলেছে। আমের মালিক, বাগানের মালিক তারা কেটেছে। কোথায় যাবে ছেলে? বাচ্চা ছেলে কোথায় যাবে? ছুটে ছুটে মায়ের আঁচলে লুকোতে যাবে। মা কিন্তু আঁচলে লুকিয়ে নেবে, লুকিয়ে তাকে গাট করে মারেন, মাফ করে দেন, মাফ করে দেন, ছেড়ে দেন, আমার ছেলেকে ছেড়ে দেন, ছেড়ে দেন। ওরা চলে গেলে সামনে নিয়ে আসবে। তোমাকে বলিনি চুরি করতে, মানা করিনি, কেন চুরি করছো? বলবে না? বলবে। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ আল্লাহকে বলে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেবে। তখন হুজুর বলবে না যে কেন তুমি, হুজুর টানা দেবে না,
হুজুরকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে, হুজুরকে আল্লাহ দয়ার সাগর করে পাঠিয়েছে। আল্লাহর রহমত যদি কেউ দেখতে চাও, মসজিদে নববী শরীফের পাশে গুম্বাদে খাজরাত তলায় শুয়ে আছে, ওখানেই আল্লাহর রহমত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হুজুরের কলিজার টুকরা ফাতেমা আমাদের ঘরের মা বোনগুলোকে লজ্জিত করবে, বলবে না। তবে যদি ফেকের বলছি, ফেকের করে বলছি, যদি আম্মা ফাতেমা বলে হ্যাঁ আমার চাদর তো চাঁদ সূর্যও দেখতে পাই, আমার চাদর, শরীর তো দূরের কথা, শরীরে চাপা দেওয়া চাদরটাও চাঁদ সূর্য দেখতে পাইনি, তোমরা কি করে বেড়াচ্ছ? আমার রাসূলুল্লাহর শরীয়ত কি এতই কঠিন যে একটা উড়নাও লাগাতে পারোনি? কি ধরে ফেলে যে আমার আব্বাজান রাসূলুল্লাহর শরীয়ত এতই কঠিন, এতই বোঝ, তোমাদের মনে হলো যে একটা উড়নাও গায়ে চাপাতে পারোনি? রাসূলুল্লাহ ধরে ফেলে, এই যদি আম্মা ফাতেমা ধরে ফেলে। হ্যাঁ মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আম্মা ফাতেমা হুজুরের ঘরে একজন মাংনেওয়ালা এসেছে, মুসাফির এসেছে, আল্লাহকে নাম পে কুছ দে দো। হে রাসূলের খানদানের বেটি ফাতেমা, তোমার ঘরে মাংনেওয়ালা এসেছে, কিছু দাও। হুজুর বললেন খাদেমাকে, দেখো দেখো ঘরে কিছু খাবার আছে নাকি দেখো, গম আছে নাকি দেখো, কিছু আছে নাকি দেখো। ছুটে ছুটে সব খোঁজাখুঁজি করতে আরম্ভ করলেন। বলে আম্মা জান কিছুই নাই। হুজুর বলে আরেকবার দেখো। বলে আম্মা জান কিছুই নাই। হুজুর বলে আরেকবার দেখো। হুজুর বলে আম্মা জান কিছুই নাই। আবার হুজুর বলে আরেকবার দেখো। তিনবার যখন কিছুই পাওয়া গেল না, যে চাদর কোনোদিন কেউ দেখে না, সেই চাদরটাকে কাপড়ের মধ্যে মুড়ে বলে যাও যাও, সামনে ইহুদির দোকান আছে, ওই ইহুদির দোকানে গিয়ে বলো চাদরটা জমা দিতে। হুজুরের ঘরে আম্মা ফাতেমার ঘরে কিছু মাংনেওয়ালা এসেছে। আজ যদি মাংনেওয়ালা ফিরে চলে যায়, কিয়ামত পর্যন্ত বলবে রাসূলের বেটি ফাতেমার ঘরে গিয়েছিল, কিছু পাইনি, তাকে ফেরত দিয়ে দিয়েছে। ওই জন্য বলে যাও আমার চাদরটা নিয়ে ইহুদির দোকানে গিয়ে বলবে চাদরটা রেখে দিতে বলো, আর কিছু গম দিতে বলো, ওই মাংনেওয়ালাকে দেবো। এইরকম ভাবে ফাতেমা ছুটে ছুটে চাদর নিয়ে গিয়ে ইহুদির দোকানে হাজির হয়ে যায়। ইহুদির দোকানে গিয়ে বলে দাঁড়িয়ে যায়। ওই ইহুদি বলতে আরম্ভ করে দেয়, কি ব্যাপার, কি খবর? বলে ফাতেমা বিনতে রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছে। বলে হ্যাঁ হ্যাঁ, রাসূলুল্লাহর ঘর, রাসূলুল্লাহর বেটি ফাতেমার ঘর থেকে এসেছো, বলো কি চাই কি চাই? বলে এই চাদর দিয়েছে, এই চাদর দিয়েছে, চাদরটা কাপড়ের মধ্যে মুড়াই ছিল, বলে এটাকে রেখে দেন, কিছু খাবার দেন, ভিখারি এসেছে, মুসাফির এসেছে, তাকে দিতে হবে। বলে সঙ্গে সঙ্গে ওই ফাতেমা হুজুরের এই কাজ থেকে ইহুদি আর সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কালেমা পড়ে মুসলমান হয়ে বলে চাদর লাগবে না। যখন রাসূলুল্লাহর কালেমা পড়ে নিয়েছে, সব রাসূলুল্লাহর হয়ে গেছে, যা চায় এখান থেকে নিয়ে ফাতেমার ঘরে নিয়ে চলে যায়। বেটি ফাতেমা, যাকে আমার আল্লাহ সালাম পাঠিয়েছে, একবার জোরে বলেন। হ্যাঁ হুজুর পাক বলেছে আমার বেটি ফাতেমা, আমার বেটি ফাতেমা কিয়ামতের ময়দানে যখন উঠে দাঁড়াবে, আল্লাহ বলবে এ কিয়ামতের আহলে কিয়ামত, চোখ নিচু করে মাথা হেঁট করে নাও, ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে যাবে। সবাই চোখ মাথা হেঁট করে নেবে, চোখ নিচু করে নেবে। তথাপিও ৭০,০০০ হুর জান্নাত থেকে বেরিয়ে ফাতেমা হুজুরকে ঘিরে ফেলবে, যেন চিনতে না কেউ পারে। ফাতেমা হুজুরকে যেন কেউ চিনতে না পারে। ৭০,০০০ হুর আমার আম্মাজানকে ঘিরে ফেলবে, ঘিরে আর ওখান থেকে নিয়ে যাবে। লোকেরা বলবে কি হলো কি হলো? বলে জানুনি মুহাম্মদুর রাসূলুল্লাহর বেটি ফাতেমা আল্লাহর জান্নাতে যাচ্ছে। তোমার কি মনে হয় কিয়ামতে আম্মা ফাতেমা নফসানফসি করবে? হ্যাঁ হায় হায়, জান্নাতের মালিক একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ধরেন এই জায়গা সরদার আমি, তাহলে আমি কে? আল্লাহ জান্নাতের মালিক করেছে, মেয়েদের মালিক করেছে, ফাতেমা হুজুরকে সরদারজি করেছে, আর সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাত আল হাসান ওয়াল হুসাইন, আল হাসান ওয়াল হুসাইন, হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাত। হাসান হুসাইনকে আল্লাহ জান্নাতি যুবকদের সরদার করে দিয়েছে, জোরে বলেন। ছেলেদের সরদার হাসান হুসাইন, মেয়েদের সরদারনি ফাতেমা।
রাসূলুল্লাহ ইনাদেরই তো জান্নাত একবার জোরে বলেন আমরা উনাদের জান্নাতে থাকতে যাব কথা ঠিক না ভুল বলেন আমাদের আমরা কে আমাদের হাইসিয়ত কি উনাদেরই জান্নাত উনাদের ওসিলায় আল্লাহ আমাদের ঘরে একটু যদি জায়গা করে দেয় ওই পেছন দিকে ওই কোণের দিকে যখন দিদার হবে আমরা সামনে বসার জন্য পেছন ওই পেছনের কোণ থেকে আমরাও দূর থেকে একটু আল্লাহ পাকের দিদার করে নেব বলেন ইনশাআল্লাহ কিন্তু মেহনত করতে আমার মা বোনেরা পর্দা করেন আপনারা ফাতেমাতুজ জাহরার জাত আপনারা ফাতেমাতুজ জাহরার কায়দাতেই আল্লাহর জান্নাতে যাবেন খবরদার এখন দেখেন বিকাল হয়ে গেলেই যেমন ছেলেরা বেরিয়ে এসে চায়ের দোকানে আড্ডা মারে বিকাল হলেই মেয়েরা সব বেরিয়ে পড়ছে রাস্তায় ঘুরে বেরিয়ে হই হই করছে কারো পয়েন্টের সামনে কারো ঘরের সামনে কারো দরজার সামনে 10টা 20টা মেয়ে ছেলে জড়া হয়ে হই 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 করে গল্প করছে আর 12 জন যাচ্ছে এ তাকাচ্ছে সে তাকাচ্ছে তিনি তাকাচ্ছেন এই ইসলাম নয় কোথা থেকে পেলেন এরকম কোরআন শরীফে আল্লাহ বলছে মেয়েদের নবীদের ঘরের মেয়েরা যেরকম পর্দা করবে মুমিনের ঘরের মেয়েরা ঠিক ওই রকমই পর্দা করবে মানে ফাতেমা হুজুর যেরকম পর্দা করবে মুমিনের ঘরের মেয়েরা ওই রকম পর্দা করবে আল্লাহ নিজে বলছেন কোরআন শরীফে যখন তোমরা বাইরে বেরোবে বুকের উপর একটা চাদর ঝুলিয়ে নাও কোরআন শরীফে আছে হাফেজ সাহেব নয় বলে আয়াতগুলো বলতে পারছি না আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইনশাআল্লাহ যদি বলেন দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ কথা বুঝতে পেরেছেন অতএব ঘরে যে মা বোনগুলোকে পর্দা শিখাবেন তাদেরকে বলবেন তুমি ফাতেমাকে দেখাবি মুখ দেখাবে কি করে বলবেন আমার বোন তুই ফাতেমাকে মুখ দেখ আম্মা ফাতেমা হুজুরকে কি করে মুখ দেখাবে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা এই ফাতেমাকে আমার আল্লাহ পাক করেছে পাক সচরাচর আমাদের ঘরের মা বোনেদের আল্লাহ পাক মাসে মাসে একটা কুদরতি ঘটনা ঘটায় কুদরতি একটা ব্যাপার হয় না নাপাক হয়ে যায় শরীরটা কুদরতি একটা ব্যাপার হয় না খবরদার এটা আল্লাহ পাক ওই সময় সর্বনিকে তুচ্ছ তাচ্ছিল্য খবরদার আস্তাগফিরুল্লাহ আল্লাহ নারাজ তুমি জানো ওই সময় আমার আল্লাহ তাদের জন্য নামাজকে মাফ করে দিয়েছে কি করে দিয়েছে বলেন নামাজ মাফ ইনশাআল্লাহ নামাজ পড়বে না কিন্তু নামাজের সওয়াব নামাজ পড়বে না নামাজে আল্লাহ সওয়াব দান করে দিয়েছে জোরে বলেন কথা যুক্তি বুঝতে পেরেছেন নামাজ পড়বে না নামাজে সওয়াব দান এর উম্মত উম্মতিরা কিন্তু ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ হুজুরের শরীর একবারও নাপাক হয়নি হুজুরের শরীর নাপাক হয়নি সচরাচর বাচ্চা দুনিয়া এলে দুর্গন্ধ ছড়িয়ে যায় চতুর্দিকে দুর্গন্ধ ছড়িয়ে যায় আর আম্মা ফাতেমা হুজুরের আম্মা জানের ঘর বাচ্চা যখন দুনিয়া এসেছিলেন খুশবু আর খুশবু ছড়িয়ে গিয়েছিল হুজুরকে আল্লাহ পাক করেছে হুজুরকে আল্লাহ পাক করেছে এ নবীর উম্মত উম্মতিরা হুজুরকে আল্লাহ পাক করেছে ইনারা কারা আম্মা ফাতেমা হযরত আলী ইনারা কারা ছিলেন আল্লাহ পাক ইনাদের করে হুজুরের আহলে বায়াত করে দিয়েছে হুজুরের আহলে বায়াত করে দিয়েছে এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনেন এই ফাতেমা হুজুরকে আল্লাহ বাছাই করলেন মা হিসাবে আর এই আলী হুজুরকে আল্লাহ বাছাই করলেন বাপ হিসাবে আলী আর ফাতেমার বিয়ের কথা আল্লাহ জিবরাইল পাঠিয়ে রাসূলুল্লাহকে খবর দিলেন হে আমার হাবিব আল্লাহ পাক বলে পাঠিয়েছে হযরত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলে পাঠিয়েছে হাবিবকে বলে দাও আলী ফাতেমার বিয়ের ব্যবস্থা করে দিতে আল্লাহ খবর পাঠিয়েছে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে বলেছে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে বলেছে বিয়ে দিতে বলেছে আচ্ছা এখন তো একটু ভেঙে দিই সাধারণ মানুষ তো আপনারা হুজুর বলেন আলী আমার ভাই আর বিয়ে হচ্ছে কি করে মেয়ের সাথে এটা ঢুকছে বুঝতে নিজের ভাই তার মেয়ে নিজের ভাই তার মেয়ে শুনছেন আপনারা নিজের ভাই তার মেয়ে হারাম কেন খুন আছে কি আছে বলে খুন আছে চাচাতো ভাই তার মেয়ে হালাল কেন তার মধ্যে খুন নেই খুন পাল্টে গেল বুঝতে পেরেছেন আলী হুজুর নিজের ভাই ছিলেন না চাচাতো ভাই তাই খুন আলাদা যে নাসালের যে খুনটা বাপের খুনটা ওইটা কি আলাদা এখানে বাপ মা আলাদা ওখানে বাপ মা আলাদা মানে খুন আলাদা বুঝতে পেরেছেন এইখানে আল্লাহ বিয়ে
কি করে দিয়েছে? জায়েজ করে দিয়েছে, বিয়ে জায়েজ। মুসলমানের ছেলেরা ঘৃণা করা যাবে না, আল্লাহ শরিয়া, খবরদার, কাফের হয়ে যাবে। ঘৃণা করা, তুই কে রা? গোলাম, মালিক বলে যে যে তোর বাপকেই মেরে দেবো, আল্লাহ বলছে জি আল্লাহ ঠিক আছে। তোর বাপের ক্যান্সার দেবো, জি আল্লাহ ঠিক আছে। তোর পা ভেঙে আমি আলাদা কেটে বাদ দিয়ে দেবো, জি আল্লাহ ঠিক আছে। আমরা কি? আমরা গোলাম তো, মালিক যা বলবে। মুমিন কারা? আল্লাহর কোরআন বলেছে যারা শুনলো আর মেনে নিল, প্রশ্ন করে না মুমিনরা, এইটা হলো এইটা, এইটা হলো। মুমিন বলে হ্যাঁ শুনলাম, মেনে নিলাম। আচ্ছা ঢুকছে। সারা বছর রোজা রাখা যাবে, বছরে 5 দিন রোজা রাখা যাবে, জি আল্লাহ ঠিক আছে। ঈদের দিনে রোজা রাখবো নি, ঈদুল ফিতর রাখবো নি, ঈদুল আজহা রাখবো, ঈদুল আজহার পরে 3 দিন রোজা রাখবো, জি আল্লাহ ঠিক আছে। সবসময় নামাজ পড়বে, কিন্তু ফজরের নামাজ পড়া যাবে না। ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত কোনো নামাজ হবে না, মাকরুহ হবে না। আচ্ছা যখন সূর্য মাথার উপরে জোয়াল অক্ত চলবে, ওখানে নামাজ পড়া, জি আল্লাহ ঠিক আছে। বুঝতে পেরেছেন? মেয়েদের করে পর্দা করতে হবে, জি আল্লাহ ঠিক আছে। হুজুর বলেছে দাওর মত, দাওর মত। তোমরা মতকে যেমন ভয় করো, স্বামীর ছোট ভাইগুলোকে ওই রকমই ভয় করো, জি আল্লাহ ঠিক আছে। দাওর মত, নিজের আপনি ভয় করো। আর দাওরের সাথে কি করছো তুমি? হ্যাঁ, মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরোচ্ছ। তুমি জানো শয়তান জুনায়েদের পেছনে একটা বড় আছে। জুনায়েদ সিদ্দিকী হুজুরের ছেলে এসেছে, হুজুর এটা আমার বউ, হুজুর এটা আমার বউ মেয়ে, হুজুর এটা আমার বোন, দেখা করছে। কি হয়ে গেল? কি হয়ে গেল? আমি জোর গলায় মাইকে বলছি, আল্লাহ শুকর, আমি 10 বছর ঘুরছি। কিছু মা বোন আছেন ছোটবেলা থেকে তাদের সঙ্গে সম্পর্ক হয়তো মুখ দেখা দেখি হয় একটুখানি, মাইকে বলছি। তাছাড়া কারো সাহস হয় না এখনো তার বয়স শোনার পরিচয় করে দিবে। আলহামদুলিল্লাহ, এই মাইকে ঢুকছে। কারো সাহস হয় না বলে হুজুর আমি মেয়েটাকে ফুটিয়ে দেন না, মেয়েকে ফুটিয়ে যাও, দোয়া করছি। এটাই তো শরিয়াত। ও হুজুরের পেছন মানে শয়তান নেই, তোমাদের থেকে বড় শয়তান আমার পেছনে একটা আছে। আজ খালা চাচি নানি করে হাফেজ সাহেব মুলি সাহেবরা ঢুকে যাচ্ছে ঘরের ভিতরে, রান্না করে বসে বসে খেচ্ছে। তুমি জানো চোখ কত খাতারনাক জিনিস? কানের গুনাহ সবার সামনে করা যায় না। কানের গুনাহ সবার সামনে করা যায়, গান সবার সামনে শোনা যাবে, আমি পারবো শুনতে? দুঃখে দুঃখে শুনতে হবে যদি শুনি। কানের গুনাহ সবার সামনে করা যায় না, মুখের গুনাহ সবার সামনে করা যায় না, চোখের গুনাহ সবার সামনে হয়, বুঝতেই পারবে। টুক করে দেখে নেবে। আর আল্লাহর কোরআন বলছে তুমি চোখ দিয়ে কি দেখলে, আমি আল্লাহও দেখলাম ওটা। তুমি চোখ দিয়ে কি দেখলে, আমি আল্লাহ ওটা। খবরদার, যত দূরে থাকবে তত ভালো। দেওর মত। এবার জুনায়েদ কি হবে চিন্তা করে দেখো। ফুফুতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ওই পাড়ার ছেলে, ওই ওখানকার বন্ধু, এবার কি হবে? তোরা মরে যা, স্বামীগুলো মরে যা, যারা বন্ধুদের করে নিয়েছে স্ত্রীর সঙ্গে পরিচয় করিস, যা মরে যাবে, তোরা মরে যাবে। রাগ করছে না? যারা বন্ধু দেখা নিয়েছে স্ত্রীর সঙ্গে পরিচয় করে, এটা আমার বন্ধু, আমার কাজের একসাথে কাজ করি, লাও বসে গল্প করছে, খাচ্ছ, তোরা মরে যাবে। আস্তাগফিরুল্লাহ। তুমি জানো তোমার স্ত্রীর উপর দেখি গুজরাট, হ্যাঁ, বাজারের উপরে হাত ধরে ঘুরছো, না ধরলে হ্যাঁ ঝগড়া। খবরদার, এরকম করেন বলে আমরা গোলাম আল্লাহ, জি আল্লাহ, জি পর্দা করতে, জি আল্লাহ ঠিক আছে, ঠিক আছে, জি আল্লাহ ঠিক আছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ ঘোষণা করে দিলেন আলী ফাতেমার বিয়ে হবে। হুজুর পাক বললেন আলী, আল্লাহ খবর পাঠিয়েছে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে হবে। বলি ইয়া রাসূলুল্লাহ কিছুই খাবার নাই। বলে হুজুর ফাঁকা চলছে, ফকিরি হাল চলছে, ফকিরি, কিন্তু ওখানে গোটা পৃথিবীর সবচেয়ে বড় আমিরই একবার জোরে বলেন সুবহান। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বললেন এ আলী তুমি চিন্তা করুনি, তোমার বিয়ের খরচা আমি রাসূলুল্লাহ করব। হাবিবুল্লাহ মদিনায় দাওয়াত দিতে আরম্ভ করলেন। হুজুরের মেয়ের বিয়ে হবে, হুজুরের বেটি ফাতেমার বিয়ে হবে, ওলিমার দাওয়াত দিতে আরম্ভ করলেন। মুনাফিকরা বলতে আরম্ভ করলো 10 জনের খাবার নাই, গোটা মদিনাকে দাওয়াত করে বেড়াচ্ছে। হুজুর পাকের কানে খবর চলে গেল। হুজুর বললেন আমার চাচা আব্বাস, আমার চাচা হামজা, আমার চাচা আব্বাস, আমার চাচা হামজা, আপনারা দাঁড়িয়ে যান, 10 জন করে ঢুকান। মুনাফিকরা বলেছিল 10 জনের খাবার নেই,
10 জন করে ঢুকান, পেট ভরে খাওয়ান আর বার করে দেন, আবার 10 জন যান, পালা করে করে 10 জন করে। আল্লাহর কুদরতে একদিন দুদিন নয়, কতদিন? 3 দিন ধরে ফাতেমা আলীর বিয়ের পরিবার খানা চলেছে। বিয়ে শাদী হয়ে গেল আল্লাহর হুকুমে। কি হলো? খুশি? क्या हुआ? इधर आ जा, चला बस गाड़ी खुला আমার হাত পা চলছে, একটুটা লেগে ফেলে আলী হুজুর ফাতেমা হুজুরের বিয়ে হয়ে গেল একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক কথা, অনেক ঘটনা, হুজুরদের কথা শেষ করা যায়। আলী হুজুর ফাতেমা হুজুরের বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে শাদী দুটো সাগর মিলে গেল, দুটো সাগর মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, দুটো সাগর মিলল। সূরা রহমানে আল্লাহ পাকের কুরআন বলছে দুটো সাগর মিলেছে। আটলান্টিক মহাসাগরে দুটো সাগর মেলে না, একটা নুনতা পানি একটা মিষ্টি পানি, দুটো মিলেছে। কিন্তু কেউ কাউকে কুরাস করতে পারে না, পারে? কারণ মাঝখানে কি আছে? একটা পর্দা দেয়া আছে। হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আমি হুজুরের মাজার জিয়ারত করেছি, জালালউদ্দিন সুয়ুতী হুজুরের মাজার। আর ওয়াহাবিরা জালালউদ্দিন সুয়ুতীর নাম শুনলেই রেগে যায়। কি হলো বলো তো? মানা করছো? জালালউদ্দিন সুয়ুতী হুজুরের নাম শুনলে ওয়াহাবিরা রেগে যায়। আর সারা পৃথিবীতে যত আলেম উলামা আছে, জালালউদ্দিন সুয়ুতী হুজুরের কিতাব পড়তে হবে, নাহলে কোরআন বুঝতে পারবে। কথা বুঝতে? তো জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলছে যে আল্লাহ পাক দুটো সাগর মিলিয়ে দিল। একটা সাগর তাহারাতের সাগর, পবিত্রতার সাগর, আর একটা বিলায়াতের সাগর মিলেছে। এখানে যেমন দুটো সাগর মিলেছে, আপনার মোবাইলে দেখেন না দুটো সাগর মিলছে, ওইটাই তো আল্লাহ কোরআনে বলছেন। দুটো সাগর মিলছে কিন্তু কেউ কাউকে কুরাস করতে পারছে না। পানি মাঝখানে আপনি দেখেন জাহিরিতে কিচ্ছু নেই, দুটো পানি মিলছে, কিন্তু আল্লাহর কুদরত কেউ কাউকে পার করতে সুজা। কত পানি, সাগর। আমি এইবারে গিয়েছিলাম কিন্তু ওখানটায় যাওয়া হলো না, একটু সমস্যা হয়ে গেছিল। আমার সাথী একজন ছিলেন, তিনি আবার শরীর খারাপ হয়ে গেছেন, ওখানে আবার অপারেশন করতে হলো। কোন মিশরে গিয়ে কথা মনে করেছিলাম যাবো, কিন্তু ওখানে আর যাওয়া হলো না, টাইম কম হয়ে গেল। ইনশাআল্লাহ আল্লাহ জিরায় থেকে যাবো ইনশাআল্লাহ। আবার এই অক্টোবরে যাচ্ছি ইমাম হুসাইন হুজুরের রওজা মুবারক, কারবালায় যাব, নাজাফে হযরত আলী হুজুরের ওখানে যাব। আল্লাহ জিরাইতে নবীর কত বেশি ইনশাআল্লাহ। তো দুটো সাগর মিলছে কিন্তু কুরাস করতে পারছে না। জালালউদ্দিন সুয়ুতী বলছে আলী আর ফাতেমা মিলেছে, দুটো সাগর মিলেছে। যেমন ওখানেও কেউ কাউকে কুরাস করতে পারছে না, এখানেও কেউ কারোর উপরে চড়াও হতে পারে না, কারণ ওখানে পর্দা আছে। আল্লাহ বলছে এই জন্য পানি একে অপরকে মিলাতে পারছে না, এখানেও পর্দা আছে রাসূলুল্লাহ, তাই কেউ কারোর উপরে চড়াও হতে পারছে না। একবার জোরে বলেন সুবহান। ইনিও তো সেরা, ইনিও তো সেরা, ইনারও দরজা। যখন বড় বড় মেলে কি হয়ে যায়, টক্কর হয়ে যায় না? মিলেছে কিন্তু কেউ কাউকে চড়াও হয় না, কারণ মাঝখানে রাসূলুল্লাহর পর্দা দিয়ে আছে। দুজনের সম্পর্কের মাঝখানে কে আছে? এদিকে হুজুর পাকও আলীকে মহব্বত করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা হুজুরকে মহব্বত করেন, আলী হুজুরকে ভালোবাসেন। আলী হুজুর ফাতেমা মিলেছে কিন্তু কেউ কাউকে চড়াও হয় না, কারণ রাসূলুল্লাহ আছে। সূরা রহমানে এখানে বলছেন দুটো সাগর মিলনের কারণে একটা মতি হয়েছে, একটা মারজান হয়েছে। এখানেও দুটো সাগরের মিলনের ফলে এক হাসান হয়েছে, এক হুসাইন হয়েছে। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা মিলন হয়ে গেল। হযরত ঈসা রূহুল্লাহ আম্মা মারিয়াম হুজুরের পেটের মধ্যে 6 মাস ছিলেন। আর হযরত হাসান
আম্মা ফাতেমা হুজুরের পেটের মধ্যে 6 মাস ছিলেন, হযরত হুসাইন আম্মা ফাতেমা হুজুরের পেটের মধ্যে 6 মাস ছিলেন। হাসান হুজুর দুনিয়া আসার পরে আল্লাহ হুসাইন হুজুরকে পাঠালেন। হাসান হুসাইন দুনিয়ায় আসার পরেতে আল্লাহ জিবরাইল পাঠিয়ে বললেন, হাসান হুসাইনের নাম আল্লাহ নিজে রাখবে। এর উম্মত উম্মতিরা, আলী হুজুর ফাতেমা হুজুরকে আল্লাহ সেরা করে দুটো সেরা সন্তান দিলেন, আল্লাহ নিজে নাম রাখলেন। হুজুরের চাল্লার চাহাত, হুজুরের চাল্লার মাহবুব, আল্লাহর মাহবুবের নাম আল্লাহ রেখেছে। কোথায় ছিল? হুজুর বলেছে আমার নাম হামদের পর্দার মধ্যে আল্লাহ লুকিয়ে রেখেছিলেন। হামদের পর্দা উঠে গেল, মুহাম্মদ বেরিয়ে এলো, হুজুরের নাম রাখা হলো। কোন বাপ তার ছেলের নাম হুজুরের নামের আগে নাম মুহাম্মদ রাখেনি। কোন বাপের ঘরে ছেলে মুহাম্মদ নামে ছিল না, হুজুরই প্রথম মুহাম্মদ হয়ে দুনিয়ায় প্রচার হয়েছেন। এর উম্মত উম্মতিরা, ওই রকম দ্বারা হযরতে হাসান হুসাইনের নাম রাসূলুল্লাহ বললেন, হুসনের পর্দা সরিয়ে হাসান হুসাইনকে আল্লাহ বের করলেন। ওই রকম যেমন হুজুরের নামের আগে কারো এরকম নাম ছিল না। হযরতে ইহ্যা আলাইহিস সালাম সূরা মারিয়ামে আছে, জাকারিয়া আলাইহিস সালামের বেটা ইহ্যা আলাইহিস সালামের নামের আগে, ইহ্যা আলাইহিস সালামের নামের আগে কোন বাপ তার ছেলের নাম ইহ্যা রাখেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে নামের আগে কোন বাপ তার ছেলের নাম মুহাম্মদ রাখে না। ওই রকম দ্বারা হাসান হুসাইনের নামের আগে কোন বাপ তার ছেলের নাম হাসান হুসাইন রাখেনি। ইহ্যা থেকে শুরু, মুহাম্মদ ইহ্যা আলাইহিস সালাম থেকে শুরু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর গণের থেকে হাসান হুসাইনের নামে আমার আল্লাহ শুরু করে দিলেন। নাম রাখলেন আল্লাহ। এবার ইজ্জত দেখেন, আল্লাহ নাম রেখেছেন, জেনে বলেন আল্লাহ নাম রাখলেন। হলো ছোটবেলায় অনেক ঘটনা আছে, উলামা হযরতের মধ্যে শুনেছেন, কান্নাকাটি করছে, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ফেরেশতারা খেলা করছে হাসান হুসাইনের সাথে, জোরে হবে না সুবহানাল্লাহ। জামা পাঠিয়েছে জান্নাত থেকে, নীল আর লাল অজয় আল্লাহ। একদিন লড়াই করে দিয়েছে, লড়াই। এ জয়ন্ত মিয়া, ওর অসুবিধা হচ্ছে না তো? উনিও তো 2 ঘন্টা ওয়াজ শুনছে, ওনাকে আমাদের দিকে টেনে নেবো পরে ইনশাআল্লাহ, বলে দিচ্ছি। উনি খুব ভক্ত, আমার খুব মহব্বতের মানুষ। আমি বলেছি তো পরে টেনে নেবো। আল্লাহ নূর করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। বিরক্ত হয়ে যাচ্ছেন না তো আপনি? তো যাই হোক, হাসান হুসাইনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুস্তি লড়িয়েছে, কুস্তি। হুজুর বলছে হাসান হুজুরের হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাসান এটাতে ধরো, এটাতে ধরো, হুসাইনকে এটাতে ধরো, এখানে ধরো। আম্মা ফাতেমা বলে, আব্বা জান, আহা, আপনাদের মা বোনেরা, আমাদের মা বোনেরা আব্বা বললে আমার বাপ সারা দেয়, আমার বোন আব্বা বললে কে সারা দেয়? আমার বাপ সারা দেয়। আপনার বোন আব্বা বললে আপনার বাপ সারা দেয়। আর ফাতেমা হুজুর আব্বা বললে রাসূলুল্লাহ সারা দিত। এটা চিন্তা করে দেখেছেন কি মাকাম? এ বুকে বলে শেষ করা যাবে না। এ তকদিরের ব্যাপার। কারো মাথায় এজিদ আছে, কারো মাথায় হুসাইন আছে। কেউ হুসাইনকে ভালোবাসে, কেউ এজিদকে, কেউ ওয়াজ নসিহত 2 ঘন্টা করে এজিদকে সেরা করতে চায়, আবার কেউ 2 ঘন্টা ধরে হুসাইন হুসাইন করে কাটিয়ে দেয়। এ কপালের ছাড়। হাসান হুসাইন হুজুর তখন আম্মা ফাতেমা বলে, আব্বা এটা কি নাই, এ কি করছেন আপনি? শুধু হুসাইন, শুধু হাসানের কথা বলছেন। রাসূলুল্লাহ বলে, ফাতেমা তুমি দেখতে পাচ্ছ না হুসাইনের হয়ে জিবরাইল লড়াই করছে। ওদিকে হুসাইনকে জিবরাইল বলছে এইটাতে ধরো, এইটাতে ধরো, আর এদিকে রাসূলুল্লাহ বলছে হাসানকে এইটাতে ধরো, এইটাতে ধরো। এক ইমামুল আম্বিয়া আর ইমামুল মালায়েকা, এক মালায়েকাদের সরদার, এক নবীদের সরদার, দুজন দুদিকে হয়ে হাসান হুসাইনের কুস্তি লড়াচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান একজন সাহাবা বলে, আমি রাসূলুল্লাহ দরবারে রাতের বেলায়, চাঁদনি রাতে নিজে কাজে, নিজের কোনো প্রশ্ন ছিল, সেই প্রশ্ন নিয়ে হাজির হলাম। হুজুর পাক একটা চাদর মুবারক পরেছিলেন, গায়ে ছিলেন চাদর মুবারক, চাপা দিয়ে হুজুর বসেছিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুরকে সালাম দিলেন, সালাম জবাব হয়ে গেল। হুজুর বলে, আমি প্রশ্ন, নিজের প্রশ্ন হয়ে গেল, প্রশ্ন করে আমি এবার আসবো। বলি, ইয়া রাসূলুল্লাহ, বাবা আপনার নামে কুরবান, একটা মনে প্রশ্ন আরেকটা। বলে, কি প্রশ্ন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেন একটু মোটা মোটা লাগছে আজকে। বলে, হুজুর আপনাকে একটু মোটা মোটা লাগছে। হুজুর পাক মুচকে হেসে চাদর খুলে দিয়ে দেখে হুজুরের 2টো কোলে একটা হাসান আর একটা হুসাইন বসে আছে। একবার জোরে বলে, বলার সঙ্গে সঙ্গে হুজুর কাঁদছে, আমার রাসূলুল্লাহ কাঁদছে। আমার হুজুর পাক
কানতে আরম্ভ করে দিয়েছে, কেঁদে হাত তুলে দিয়েছে। হাত তুলে দিয়ে বলে, ইয়া রাসূল পাক আল্লাহ পাকের দরবারে, আল্লাহ আপনি তাদের ঘরেই মহব্বত করবেন যারা হাসান হুসাইনকে মহব্বত করবেন, আর আপনি তাদের সঙ্গে দুশমনি রাখবেন যারা হাসান হুসাইনের সঙ্গে দুশমনি রাখবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে হাসলেন, হেসেই হুজুর পাক আবার কানতে আরম্ভ করে দিলেন। মুসলমান হাসান হুসাইনকে রাসূলুল্লাহ মহব্বত করতেন। হাসান হুসাইন ছাড়া নবী পাওয়া যাবে না, হাসান হুসাইনের মহব্বত রাখতেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবীকে আল্লাহ সেরা করেছে। নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার, আমার আল্লাহ হাসান হুসাইনকে সেরা করেছে। পৃথিবীর সমস্ত হাসান হুসাইনের বয়স 1 বছর, পৃথিবীর সমস্ত 1 বছরের বাচ্চা। হাসান হুসাইনের বয়স 2 বছর, পৃথিবীর সমস্ত 2 বছরের বাচ্চা। হাসান হুসাইনের বয়স 5 বছর, পৃথিবীর সমস্ত 5 বছরের বাচ্চা। হাসান হুসাইনের যুবক, পৃথিবীর সমস্ত যুবক। হাসান হুসাইন হুজুরের প্রাপ্ত বয়স, সারা পৃথিবী প্রাপ্ত বয়স। এই মুসলমানের ছেলেরা, হাসান হুসাইন যেখানে একবার পা ফেলেছে, ওই একবার পা লাগা মাটির যোগ্য পৃথিবীর কোন মানুষ কোনদিন হতে পারে না। কে আছে হাসান হুসাইন? আমার হুজুর পাকের জান ছিলেন হাসান হুসাইন। হাসান হুসাইনকে যদি না পাও, হাসান হুসাইনের নানা জীবনে পাবে না। আর হাসান হুসাইনের নানাকে যদি না পাও, নানার মালিক আল্লাহ কোনদিন পাবে না। তাই আকীদা তৈরি করে, আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার। হাসান হুসাইন হুজুরের মহব্বত দিলে রাখবেন, ভালোবাসা দিলে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তিনাদের রাস্তা হকের রাস্তা ছিলেন। তিনাদের রাস্তা কি ছিলেন বলেন? হকের। হক আর বাতিল কোনদিন এক হতে পারে না। ইমামত হচ্ছে হক, হক কোনদিন বাতিলের সঙ্গে মিলতে পারে না। এজন্য ওমর ফারুক শহীদ হয়ে গেছে, উসমান গনি শহীদ হয়ে গেছে, হযরতে আলী শহীদ হয়ে গেছে, হযরতে হাসান শহীদ হয়ে গেছে, হযরতে হুসাইন শহীদ হয়ে গেছে, ইমামে আজম আবু হানিফা শহীদ হয়ে গেছে, ইমামে শাফি শহীদ হয়ে গেছে, ইমামে মালিক শহীদ হয়ে গেছে, ইমামে আহমদ বিন হাম্বল শহীদ হয়ে গেছে। আরো ইমামরা সব শহীদ হয়ে গেছে। কেন? তিনারা জান দিয়ে দিয়েছে বাতিলের কাছে। ছোট ছোট বিষয় বাতিলের কাছে মাথা নত করেন। একবার জোরে বলেন। হযরত আহমদ বিন হাম্বল শহীদ হয়েছে, তাকে উটের পিঠে বেঁধে আর চাবুক মারা হচ্ছে। 40টা জাল্লাদ দুটো করে তাজা জখম দেওয়ার লেগে 80টা চাবুক মারার পরেতে যেসব রাজা ছিল না, মুতাসিম, মামুন, এসব 3টে রাজা কানে কানে বলছে যে একবার কানে কানে তুমি বলে দাও কুরআন আল্লাহর মাখলুক, তোমাকে ছেড়ে দেব। বলে আহমদ বিন হাম্বলকে বুঝাতে গেলে কানে কানে বললে হবে না, কুরআন হাদিস দিয়ে বুঝাতে হবে। লোক তো জড়া হয়ে গেছে, হাজার হাজার লোক। কেন মারছে কেউ জানে না। যখনই বিরতি পেয়েছে বলে যারা জানেনি জেনে নাও, রাজা বলেছে কুরআন আল্লাহর মাখলুক, আমি বলেছি কুরআন আল্লাহর মাখলুক নয়। তারা জান দিয়ে ছোট ছোট বিষয় কিন্তু জান দিয়ে দেবে আল্লাহ পাকের কোনদিন আইনকে অমান্য। হুজুর পাক যখন হুজুরের উম্মতের আলেমদের কথা বলতেন, হেলান দিয়ে বলতেন বনি ইসরাইলদের আলেমদের কথা। হ্যাঁ, বনি ইসরাইল যখন নিজের আলেমদের কথা হুজুর সুজা হয়ে যেতেন। সুজা হয়ে হুজুর হাত উঁচু করে বলতেন যে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একদল আলেম ইসলামের ঝান্ডা এই রকম উঁচু করে রাখবে, জীবনে ঝুঁকতে দেবে না। একবার জোরে বলেন সুবহান। ঝুঁকতে না দিয়া মানে যদি 1 লাখ লোক থাকে আর তুমি একা থাকো, ইসলামের ঝান্ডা যদি তোমার হাতে থাকে কি করবে? তুমি যদি লড়াই করতে যাও, তুমি পারবে ওদের সাথে? মরে যাবে। তুমি যদি তাদের কাছে মাথা নত করে দাও, ইসলামের ঝান্ডা ঝুঁকে গেল। আর তুমি যদি গর্দান কেটিয়ে দাও, তোমার গর্দান কাটাতে ইসলামের ঝান্ডা কিন্তু বরকরারই রয়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইমামত হকের উপরে ছিল, হুসাইন হুজুর হকের উপরে ছিল। আমাদের সকলকে হকের উপরে থাকতে হবে। খবরদার, হ্যাঁ খবরদার। আর যদি বাপ মাও নাহক করে, তোমাকে ধরতে হবে, বলতে হবে আব্বা এটা আপনি নাহক বললেন। না না না, আপনি সব জায়গায় ওই ভাইটাকে দিয়ে দিলেন আর আমার ছোট ভাইটা কোন জায়গা দিলেন না, আপনি নাহক করলেন। এর লেগে কিয়ামত আপনাকে ধরা পড়তে হবে। নিজের বাপ মাকেও হক কথা বলতে হবে, হক ছাড়লে হবে না। আল্লাহর কোরআন বলছে হক বললে দুশমন হয়, হক বললে দুশমন হয়। অল্প লোকের দুশমনি যেন তোমাদের হক থেকে না সরিয়ে দেয়। তুমি হক বলো, আমি আল্লাহ তোমার সাথে আছি। কার দুশমনি ওসব চিন্তা, তুমি হক বলো, আমি আল্লাহ তোমার সাথে। মুসলমান, হুসাইন হুজুরের মহব্বত রাখবেন। আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার।
আজকে দার্স আর কিচ্ছু না, হাসান হুসাইনকে মহব্বত করেন, হাসান হুসাইনকে ভালোবাসেন, তিনারা যে রাস্তায় ছিলেন সেই রাস্তায় চলেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর জন্য জীবন দিয়ে দেওয়ার জজবা পয়দা করেন। আসেন আমরা সকলে হাসান হুসাইনের নানা রাসূলুল্লাহকে সালামের তওবা করি। ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله بداء يا نبي سلام يا رسول يا حبيب صلوات الله কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মতি বলে লইবেন আপন করে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব আমার নবীর আব্বা আব্দুল্লাহ, আমার নবীর আম্মা আমিনা, আমার নবীর নাতি দুজনা হাসান হোসেন আনহুমা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। কে সালাম দিতে বলেছে? হুজুরকে সালাম কে দিতে বলেছে? আল্লাহ দিতে বলেছেন। 50 60 70 80 40 30 32 28 সব যত বয়সের লোক দাঁড়িয়ে আছে। এখন আমি দাঁড়ালাম, সালাম দিলাম, আপনারা দিলেন। ইমাম সাহেব সালাম দিল, আপনি দিলেন। নামাজের মধ্যে আল্লাহ দিওয়াচ্ছেন, ও তো দিতে হবে, না দিলে তোমার নামাজই কবুল হবে না, দিচ্ছেন। আমি আপনাদের বলতে চাই, আপনারা আপনাদের সারা জীবনে, আমার মা বোন যারা আছেন, বাপ ভাই আছেন যারা শুনছেন, সকলকে বলতে চাই, আপনারা আপনাদের সারা জীবনে একবার নবীকে সালাম দিয়েছেন? একা? বলার দরকার নেই, ভাবেন। কেউ কোথাও ছিলেন একা মদিনার দিকে খেয়াল করে যদি বলেন না, হুসাইন হুজুর বললেন আব্বাজান আলী হুজুরকে যে আব্বাজান আমার নানাজান ঘরের ভিতরে কি করতো? হুজুর বললেন তোমার নানা ঘরের ভিতরে তিনার সময়টাকে 3 ভাগে ভাগ করেছেন। এক ভাগ আল্লাহর ইবাদত করতেন, এক ভাগ আজওয়াজে মুতারা হুজুরের বিবি সাহেব আর ছেলে পুলে আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা সময় কাটাতেন, আর এক ভাগ নিজের নফসের লেগে নিজের লেগে রেখেছিলেন। যেটা নিজের লেগে রেখেছিলেন ওটাও উম্মতের জন্য অফ করে দিয়েছিলেন। হুজুর নিজের সময় আমাদের ঘরে দিয়েছেন। আর আপনারা কি ব্যস্ত যে একবারও সারাদিন চলে যায় নবীকে সালাম দেওয়া হয় না? এক সারাদিন তো দূরের কথা, সারা জীবনে একবারও সালাম দেন না। 50 বছর 30 বছর 40 বছর আল্লাহ না করে। হ্যাঁ মুসলমান, ইনশাআল্লাহ দিয়েছেন আপনারা, তাও বলছি যদি বলেন না আল্লাহ ভুল হয়। আমার ঘরের সামনে লিখে রেখেছি আমি, আজকে কি নবীর উপরে দরুদ সালাম পড়েছো? জিজ্ঞাসা চিহ্ন দিয়ে লিখে রেখেছি। যখনই লাইট পড়ে, লাইটে চলে মানে কারেন্টে এতে আছে, যখনই আমার চোখে পড়ে যায় এটা এই যে পড়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ বলায় আমি সঙ্গে সঙ্গে বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুরকে সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
अस्सलातु वस्सलामु अलैका या सय्यदुल मुरसलीन, अस्सलातु वस्सलामु अलैका या खातमुन नबीय्यीन, अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन, अस्सलातु वस्सलामु अलैका या सय्यदी या सय्यदी या सनदी या सनदी या मक्की या मक्की या मदनी या मदनी या फरशी या फरशी या हाशिमी या हाशिमी या कुरैशी या कुरैशी या मुत्तलबी या मुत्तलबी या काई या मौलाई या रसूल अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। এটাও যদি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন না, ঘুম থেকে উঠে একদম বিরাজ বিরাজ করে হুজুরকে সালাম দেবেন ইনশাআল্লাহ। এই ঘরে যাবেন, মুমিনের ফাঁকা ঘরে ঢুকলে রাসূলুল্লাহকে সালাম দেবেন। ফাঁকা মসজিদে ঢুকলে কেউ নেই, কাকে সালাম দেবে? রাসূলুল্লাহকে সালাম দিতে হয়। ভুল না হয় প্রতিদিন নবীকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, উঠতে বসতে পাক সাফ অবস্থায় হুজুরকে সালাম দেবেন। জেনে রেখে দেবেন আপনাদের সাথে একটা করে ফেরেশতা ঘুরে ঘুরে বেড়ায়, যাদের কাজই হচ্ছে রাসূলুল্লাহকে সালাম দিলে সঙ্গে সঙ্গে হুজুরের দ্বারে পৌঁছে দেয়। হুজুর জিজ্ঞাসা করে কে সালাম দিল, সে বলে জুনায়েদ ইবনে ইউসুফ ইবনে জুলফিকার। আপনার নাম, আপনার বাপের নাম, আপনার দাদুর নাম, তিন পরিচয় নাসালের পরিচয় দিয়ে রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দেওয়া হয়। আর ভুল না হয় প্রতিদিন নবীকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। গায়ে গায়ে বালাগাল্লাহ বিকামালিহি। দরুদ আল্লাহুম্মা আচ্ছা বলে দেবো, ঠিক সাল্লে আলা 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 খায়রুল বারা নূরুল হুদা সাল্লে আলা শামসুদ দুহা বদরুদ দুজা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা ইয়া মুস্তাফা সদরুল্লাহ ইয়া মুস্তাফা সদরুল্লাহ সাল্লে আলা সাল্লে আলা ইয়া মুজতাবা কাহফল ওয়ারা ইয়া মুজতাবা কাহফল ওয়ারা সাল্লে আলা 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 মাহবুবে রাব্বুল আলামিন মাহবুবে রাব্বুল আলামিন तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन ऐ खातमे कुल अंबिया खातमे कुल अंबिया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला तुम हो बहारे जा फिजा तुम हो बहारे जा फिजा सारा जहां तुमसे सजा सारा जहां तुमसे सजा है जीनते अर्जो समा है जीनते अर्जो समा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला कुदरत के तुम साहकार हो कुदरत के तुम साहकार हो खलकत के तुम सरदार हो खलकत के तुम सरदार हो
तुम हो सरापा मोजेजा, तुम हो सरापा मोजेजा। सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। ऐसा किए कौशल मेरे, ऐसा किए कौशल मेरे, हाथों से अपने बारहा, हाथों से अपने बारहा। दरिया रवा तुमने किया, दरिया रवा तुमने किया। सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। अव्वल हो तुम आखिर हो तुम, अव्वल हो तुम आखिर हो तुम, जाहिर हो तुम बातिन हो तुम, जाहिर हो तुम बातिन हो तुम मुब्तदा तुम मुंतहा, तुम मुब्तदा तुम मुंतहा। सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। बुरहान तू उम्मीद रख, जुनायद तू उम्मीद रख, जुनायद तू उम्मीद रख, बुरहान तू उम्मीद रख। बख्शिश कराएंगे तेरी, बख्शिश कराएंगे तेरी। जिन्हें खुदा से मुस्तफा, जिन्हें खुदा से मुस्तफा। सल्ले अला 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 सल्ले सल्ले अला सल्ले अला सल्ले सल्ले अला सल्ले अला। अल्लाहुम्मा या अल्लाह। प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু চার কথা আল্লাহ পাক বলেন, বললাম আল্লাহ কবুল করে নেন সকল। আল্লাহুম্মা আমিন। আগে বলেছি জ্ঞান নেই, মুজাদ্দিদ জামানের পরে আল্লাহ পাঠিয়েছে, সেই হিসাবে দাওয়াত, সেই হিসাবে আপনাদের সঙ্গে আসা, আপনাদের কাছে সেই হিসাবে আপনারা ডাকেন। ব্যক্তি জুনায়েদ, হায় হায় হায়, কুকুরও যাবে না, মাথায় ঢুকছে। আল্লাহ মুজাদ্দিদ জামানের রসিলাতে আল্লাহ ইজ্জত দিয়েছেন। এই মুজাদ্দিদ জামানের রসিলা না, রাসূলুল্লাহর বড় আবু বকর সিদ্দিক হুজুর রসিলাতে আল্লাহ বড় করে দিয়েছেন। কথা বুঝছেন? দাদা হুজুরকে আল্লাহ বড় করেছেন, আর তিনার রসিলাতে আল্লাহ পাক নিয়ে এসেছেন। দু চার কথা আপনার ডেকেছেন, দু চার কথা বললাম। আল্লাহ আমাদের সকলের বলা কবুল করেন সকল। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা। সংক্ষেপ করে দিলাম, আপনাদের লেগে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আর নামগুলো বলে দেবো। হ্যাঁ মাশাআল্লাহ, এই কিছু কিছু করে চাঁদা দিয়েছেন সব প্যান্ডেলের জন্য। আশরাফুল ইসলাম, বলে দেবো নামগুলো। আশরাফুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন, আরাবুল ইসলাম, মোহাম্মদ সাকিম আলী, মোহাম্মদ ওমর আলী, ইনজামুল মন্ডল, মহসিন হোসেন, মোহাম্মদ রোহিত, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ আতর আলী, সবাই মিলে ১,৫০০ টাকা করে দেবে সব। আল্লাহ কবুল করেন সব। আল্লাহুম্মা আমিন। গরুর দান সব মা বোনেরা মিলে ৪৫ জন মা বোন মিলে একটা গরু দিচ্ছেন। নারে তাকবীর। আর এমনি টাকা কত দান হয়েছে মোট টোটাল? মাশাআল্লাহ, ইমরান ভাই ৪,০০০, কালাম ভাই ৩,০০০, মহিন ৩,০০০, আজার ৩,০০০, পাপন ৩,০০০, পাপ্পু ভাই ৩,০০০, রিন্টু ভাই ৩,০০০, সায়েদ ২,৫০০, আকরামুল ২,৫০০, বাবু সোনা ৩,০০০, রবিউল ভাই ২,০০০, গোপন দান একটা এসেছে ১,০০০ টাকা, তারপরে গোপন দান ৩,০০০ টাকা, তৈয়ব ৩,০০০, তৈয়ব ৩,০০০ টাকা,
শেরশাহ 3000 টাকা, সাইফুল 1000, গোপনদান 500, আরিফুল 500 টাকা, অমিত মল্লিক 1000 টাকা, আনারুল 1000 টাকা, রাকিব রাজা বিকানি, রাকিব 500 টাকা, আরিফুল 500 টাকা, সাইফুল 500 টাকা, এরকম করে সব এনারা সব টাকা দিয়েছে। আর সাদ্দাম একটা গোপনদান আর গোপনদান মোট 70 কেজি চাল এনারা তিনজন মিলে দিয়েছে। আল্লাহ কবুল, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল। আপনারা সকলে এখন লোন ভরে গেছে, লোন থেকে বাঁচবেন বলেন ইনশাআল্লাহ। সুদ লিয়া হারাম, সুদ দেওয়া হারাম। যারা সুদ নেয় আল্লাহর সঙ্গে জিহাদ করে, আল্লাহ মাফ করে, নবীর সাথে জিহাদ করে, আল্লাহ লানত তাদের উপরে, খবরদার সুদ নেবেন না। এখন 100-র মধ্যে 10টা ছেড়ে দিলা, 90টা লোক